হর হর মহাদেব। তো তোমরা যেরকম টাইটেল আর থাম্বনেলে দেখেছো যে এটা একটি 51 ফুট উচ্চতার শিবের মূর্তি। সেই শিবের মূর্তি দেখতে চলে গেছিলাম আমি আর প্রিয়া। তো এটা কোথায় অবস্থিত, মন্দিরটার নাম কি, এখানে গেলে কি তোমরা দেখতে পাবে, কি পাবে, সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ করো না। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখতে পাচ্ছ এই যে শিবের মূর্তিটা, এটা হচ্ছে 51 ফিট উচ্চতা, রয়েছে 4টে মাথা আর ওপরে রয়েছে আরেকটি মাথা, মানে মোটামুটি বলা যায় যে 5 মাথা বা 5মুখী শিবমূর্তি। এটা রয়েছে হাওড়ার শালকিয়ায়, যেটা আমরা কলকাতার আইডিটলা, বাগবাজার, ভূতনাথ, নিমতলা এইসব জায়গা থেকে প্রায়শই দেখতাম। তো দেখার পরে আমাদের খুবই ইচ্ছা করতো যে এই মন্দিরটায় যেতেই, কারণ এই মন্দিরটা বেশ কয়েকদিন ধরেই বা কয়েক বছর আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল এই মন্দিরটা। এই মন্দিরটায় কিভাবে আমরা গেলাম, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। মন্দিরের নাম যদিও গুগল ম্যাপে তোমরা পাবে নয়া মন্দির বলে, কিন্তু মন্দিরটার আসল নাম হচ্ছে বঙ্গেশ্বর টেম্পল। তো এই বঙ্গেশ্বর শিব টেম্পল আমাদের বাড়ি থেকে টু হুইলারে ম্যাপে দেখালো যে 30 থেকে 35 মিনিট। তো চট করে আমি আর প্রিয়া বেরিয়ে পড়লাম, কিন্তু বেরোনোর সময় দেখলাম যে টাইমিং দেখাচ্ছে যে 12টায় মন্দিরটা বন্ধ হয়ে যাবে। আমরা বাড়ি থেকে বেরোলামই 11টা 10-এ। তো একটা খুব টাইট সিচুয়েশান যে আমাদের মোটামুটি অন্তত তো 12টার 10-15 মিনিট আগে ঢুকতে হবে, যাতে আমরা মন্দিরটা কিছুটা ঘুরতে পারি, তোমাদের জন্য ভিডিও বানাতে পারি। তো সেই সিচুয়েশানে ভিডিওটা বানাচ্ছি। রাস্তা ভালোই ছিল, রাস্তার দিকটা চেনা, হাওড়ার রাস্তা বা বালির রাস্তা মোটামুটি চেনাই থাকে। তো সেই জন্য আমরা বেলুরের পর বেলুর বাজার, তারপরে বৈদ্যনাথ টেম্পল ক্রস করে চলে এলাম এই পারে। আর ওই পারে দেখতে পাচ্ছ নিমতলা আর ভূতনাথ রয়েছে। তো আমরা এই বঙ্গেশ্বর টেম্পল বা নয়া মন্দিরে চলে এলাম। সোজা বাইক নিয়ে ভেতরে ঢুকে এলাম। ভেতরেই কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। মন্দিরের সামনেই রয়েছে একটা বড় উঁচু মন্দির, যার ভেতরে পূজিত হচ্ছে শিবলিঙ্গ। যেই শিবলিঙ্গটা কিন্তু বেশ সুন্দর করে সজ্জিত একটি রূপোর পাত দ্বারা। তো রূপোর পাতে মানুষ প্রতিনিয়ত জল ঢালছে বাবার মাথায়, যেরকম সাধারণত শিব মন্দিরে বা শিবলিঙ্গে হয়ে থাকে। শিবলিঙ্গ বা এই বড় শিব মূর্তি ছাড়াও আরও দেখার জিনিস রয়েছে এখানে, বিভিন্ন রকমের দেবদেবীর ছোট ছোট মন্দির। তো তার মধ্যে যেরকম শেরাবালি মা রয়েছে, গণেশের মন্দির রয়েছে, বজরংবলীর মন্দির রয়েছে, তার সাথে সাথে যেরকম রাধাকৃষ্ণ, রাম সীতা, যতগুলো হিন্দু দেবদেবী মোটামুটি আমাদের চোখে পড়ে, যাদের নাম আমরা জানি। তো এই হচ্ছে সেই ভেতরে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ বারণ করছিল। ভেতরের সিস্টেম কিন্তু খুবই ভালো, মানে অনাবরত এখানকার যারা সেবায়িতরা আছেন তারা গঙ্গা থেকে জল তুলে আনছেন, জল তুলে এনে লাইন দিয়ে বালতি বালতি জল রাখছে গঙ্গার। তো যারা যাচ্ছে তারা কিন্তু ওই 1 ঘটি করে জল নিয়ে বাবার মাথায় খুব ভালোভাবে জল ঢালতে পারছে। মানে আমি প্রিয়া দুজনেই 1 ঘটি করে জল ঢাললাম। তারপরে এই অন্যান্য মন্দিরগুলো দেখছি, যেরকম দেখছো তোমাদের দেখাচ্ছি, যেরকম বললাম। আর এখানে একটা বিশেষ আকর্ষণ হচ্ছে, এখানে একটা ওরা মডেল বা একটা থিমের মতো একটা জায়গা তৈরি করে রেখেছে, যেখানে আমাদের শিব যেখানে যেখানে পূজিত হয় সেই শিবের মন্দিরগুলোর একটা ছোট্ট করে রেপ্লিকা বা ডামি মন্দির তৈরি করা রয়েছে। যেরকম বৈদ্যনাথ, অমরনাথ, কেদারনাথ, এরকম প্রত্যেকটা জায়গার দেখতে পাচ্ছ মন্দির রয়েছে। এবং মন্দিরে একটি করে শিবলিঙ্গ রয়েছে। ঠিক যেরকম শিবলিঙ্গ ওখানে আছে সেই রকম কিন্তু ডিজাইনেরই এখানে শিবমূর্তি প্রতিষ্ঠা করা। কিন্তু এর ভেতরে ঢুকতে দেওয়া হয় না। ভেতরটা দেখতে পাচ্ছ কাঁচ দিয়ে পুরো আটকানো। এটা জাস্ট দেখার জন্য, তোমরা বাইরে থেকে দেখে প্রণাম করতে পারো বা ছবি তুলতে পারো। আমিও সেরকম বাইরে থেকে দেখছি, প্রণাম করছি। কিন্তু অসুবিধা হচ্ছে যে যেহেতু দুপুর তখন প্রায় 12টা ছুঁই, সেই জন্য এখানে পা দিয়ে হাঁটাটা একটু রিস্কের। তো তাই জন্য আমি সাজেস্ট করবো তোমরা এসো হচ্ছে ওই সন্ধেবেলার টাইমটা। এতে সন্ধেবেলার টাইমটা কিন্তু বেশ ভালো। সন্ধে বা বিকাল 4টে থেকে রাত 9টা অবধি মন্দিরটা খোলা থাকে, মানে অনেকটা টাইম। তোমরা মন্দিরও দেখতে পাবে। তোমরা এখানে সন্ধেবেলা গঙ্গার পাড়ে বসে এই মনোরম পরিবেশে তোমরা কিছুটা সময়ও কাটাতে পারবে। সকালে এলে একটু তাড়াহুড়ো থাকবে। আর সকালে দেখলাম বেশিরভাগ ভিড় হচ্ছে এখানকার লোকালদের, যারা প্রতিনিয়ত এই মন্দিরে আসেন, তারা এখানে বসে রয়েছেন, গল্প করছেন। পুরোহিতরাও দেখলাম এখানকার বেশ ভালো। যদি তুমি পুজো দিতে যাও, তোমার নামেও পুজো দিয়ে দেওয়া হচ্ছে। তো আমাদের হাতে অতটা সময় ছিল না, সেই জন্য আমরা জাস্ট 4-5টা তোমাদেরকে ভালো করে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। তো এই মন্দিরে এলে শুধুমাত্র 51 ফুট উচ্চতার শিবমূর্তি নয়, এই মন্দিরে এলে তোমরা আরও কিছু অন্যান্য মন্দিরও দেখতে পাবে, এবং তার সাথে একটা সুন্দর জায়গার তোমরা একদিনের জন্য এক্সপ্লোর করতে পারো। আর তোমরা যদি বাইরে থেকে আসো, মানে হাওড়া বা কলকাতার বাইরে থেকে এলে, তোমরা একই দিনে চাইলে এই মন্দিরটা দেখে, যদি হাওড়া থেকে শুরু করো, হাওড়া স্টেশন থেকে তোমরা বেরিয়ে এসে তোমরা বাসে করে বা টোটো রিজার্ভ করে চলে আসতে পারো নয়া মন্দিরে। প্রথমে নয়া মন্দির দেখে, তারপর সেখান থেকে বেলুর মঠ দেখে, রাসবাড়ি দেখে তোমরা দক্ষিণ পুরো ঘুরে একদিনের মধ্যে কভার করে নিতে পারো। খুব বেশি ভিড় হয় না, মোটামুটি ফাঁকাই ছিল মন্দিরটা। হয়তো ফেস্টিভ অনুযায়ী এখানে ভিড়, মানে মানুষের সংখ্যা বাড়ে কমে।
এখানে ঢোকার সময় যেরকম তোমাদের দেখালাম 3-4টে বিল্ডিং রয়েছে। তো এখানে আমার মনে হয় যে কোনো ফেস্টিভ্যাল হলে হয়তো থাকার ব্যবস্থাও আছে, যারা হয়তো বাইরে থেকে আসে এই মন্দিরে। কারণ মন্দিরটা মোটামুটি দেখে যেটা মনে হলো যে এটা পরিচালিত হয় একটি নন বেঙ্গলি ট্রাস্টের দ্বারা, তো সেই জন্য হয়তো বাইরে থেকে আমাদের গেস্টরা আসেন, তাদের জন্য এই রুমগুলো রাখা। ঠিক 12টায় কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে, তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। মেঘলা আকাশ হয়েছিল বলে দেখানো সম্ভব হচ্ছে, কারণ রোদের এখন যা তেজ, সেই রোদের তেজে ভিডিও করা এবং সেই ভিডিও ঠিকঠাকভাবে তোমাদের কাছে সামনে আনাটা একটু চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, চ্যালেঞ্জ। তো সেই জন্যে দেখতে পাচ্ছ যে ইচ্ছাটা আমার আর প্রিয়ার অনেক দিনের ছিল মন্দিরটায় আসার, তো সেই জন্য হাতে সময় কম ছিল, তাও বাইকে করে এলাম বলে এটা পসিবল হলো। তোমরা যদি কলকাতার দিক থেকে আসো তাহলে তোমরা ওই আইডিটলা থেকে যে লঞ্চ ছাড়ে সেই লঞ্চে করে তোমরা চলে আসতে পারো হচ্ছে এই পারে, মানে শালকিয়ায় এখানে এসে তোমরা মন্দিরটা অনায়াসে ঘুরতে পারো। আমরা গাড়ি নিয়ে এসেছিলাম। এই ভেতরের এন্ট্রেন্সের ঢোকার সময়টা এই দেখতে পাচ্ছ বিল্ডিংগুলো রয়েছে, সামনে সবুজের একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি করা রয়েছে। আর এখন বেরোনোর সময় হয়ে গেছে, আমাদের 12টা বেজে গেছে, সেই জন্য আমাদের তাড়া দিচ্ছে এখানকার গার্ডরা। তো বেরোতে হবে, ভিডিও করছি বলে একটু বলছি, রিকোয়েস্ট করছি। পরে দেখতে পাচ্ছ নিমতলা মহাশ্মশান, তার আগে রয়েছে ভূতনাথ, আর এই হচ্ছে হাওড়া ব্রিজ, আর ঠিক এপারেই এখন আমরা রয়েছি বড় শিব মন্দিরে। তাড়াতাড়ি আসো, ভিডিওটা করো। এই তো তুমি বলো না, কি বলবো, কিরম লাগলো মন্দিরটার নাম? এইখানটা দাঁড়াও, হ্যাঁ বলো। হর হর মহাদেব। তো আজকে চলে এসেছি আমরা হাওড়া শালকিয়ার একটা নতুন মন্দিরে। নতুন নয়, মন্দিরটা অনেক দিনেরই। আমার অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, আমি আসতে পারছিলাম না। বলতে আজকে নয়া মন্দিরে এসেছি। প্রথমত বাবার এই সুবিশাল বিগ্রহ দেখে পুরো মুগ্ধ। আর দ্বিতীয়ত আমি একদম এখানে যে শিবলিঙ্গ তার মাথায় জল ঢালতে পেরেছি, এত দূর থেকে আসাটা সার্থক হয়েছে। 12টার মধ্যে মন্দিরটা বন্ধ হয়ে যায়, এখনও শোনা যাচ্ছে যে লাস্ট পুজো করে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। তো এইটুকু সময়ের মধ্যে এসে আমার খুবই ভালো লাগলো। পুরো মনের মধ্যে যা দ্বন্দ্ব দ্বিধা যা থাকবে, মাথার মধ্যে যা চলবে, একদম এসে শান্ত মনে বাবাকে ডাকলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আমিও চাই তোমরা সবাই আসো, দেখো, ভালো লাগে। হর হর মহাদেব বলে শুরু করছি আজকের ব্লগটা। তো আজকে এমন একটা জায়গায় এসেছি যে জায়গাটা তো সোশ্যাল মিডিয়ায় তোমরা অনেকেই দেখেছো, খুবই ভাইরাল জায়গাটা, তবে থেকে এটা তৈরি হয় মন্দিরটা তবে থেকেই। তো আমাদেরও অনেক দিনের প্ল্যান ছিল এখানে আসার। আর জায়গাটা হচ্ছে নয়া মন্দির। আমি যেরকম দেখালাম তোমাদের যে উল্টো পাড়েই রয়েছে আমাদের ভূতনাথ। তো ভূতনাথে আমরা অনেকবার গেছি। ভূতনাথে যখনই যেতাম এই মন্দিরটা চোখে পড়তো এবং অনেকবার আসার ইচ্ছা হয়েছে, কিন্তু কোনো কারণে আসা হয়নি। আজকে সেই জন্য আমরা বাই রোড এলাম, বাইক নিয়ে একদম আমাদের বাড়ি থেকে এখানে এলাম। আমাদের বাড়ি থেকে আসতে সময় লাগলো 30 থেকে 35 মিনিট। এই মন্দিরে ঢোকার আগের মোটামুটি ওই 1-2 কিলোমিটার রাস্তা একটু খারাপ, বাকি রাস্তা কিন্তু ভালো। আর যদি তোমরা হাওড়ার দিক থেকে আসো তাহলে তো খুবই সুবিধা, হাওড়া থেকে যে কোনো বাস বা টোটো নিয়ে রিজার্ভ করে চলে আসতে পারো এই মন্দিরে। আর কলকাতার দিক থেকে এলে যারা বাগবাজার, আড়িতলা, নর্থ কলকাতায় যারা থাকো তাদের জন্য বেস্ট হবে হচ্ছে যে নিমতলা ঘাট থেকে বা আড়িতলা ঘাট থেকে যে লঞ্চ ছাড়ে ফেরি, সেই ফেরি ধরে তোমরা এপারে শালকিয়া এসে তোমরা এই মন্দিরটা অনায়াসে দেখতে পারো। আমাদের একটু সময় কম ছিল, সেই জন্য চেষ্টা করলাম যতটা পারি দেখানোর। আরও একবার আসার ইচ্ছা রইল, সন্ধ্যেবেলা আসার ইচ্ছা রইল। দুপুরবেলা এসে রূপটা দেখলাম, সন্ধ্যেবেলা যখন আরও আলো জ্বলবে আরও সুন্দর লাগবে দেখতে। তো পুরো ভিডিওটা দেখো, দেখে ভিডিওটা সকলকে শেয়ার করো। আর ভিডিওকে সবাইকে শেয়ার করো এবং সবাইকে আসার জন্য অনুরোধ করছি এই মন্দিরে, খুবই ভালো লাগবে এসে। তো হর হর মহাদেব বলে এন্ড।